বাড়িতে খবর আসে আব্দুল্লাহ আর নেই, মারা গিয়েছে। আব্দুল মুত্তালিব সহ পুরো শহর একবার কান্নায় ভেঙে পড়ে গিয়েছে। আহারে, ছোট্ট সন্তান গর্ভে রেখে, সন্তানকে গর্ভে রেখে বাবার মরণ হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমেনার কি হবে? সেই ছোট্ট সন্তান যে কিনা দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, তার কি হবে? সবাই চিন্তিত। আরবের আরেকটি বিধান রয়েছে, যখন স্বামী মারা যাবে, স্ত্রী 1 বছর পর্যন্ত কোনো রকম কোনো সেন্ট, কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। 1 বছর পর্যন্ত কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না। এই সিস্টেমের উপরে সবাই করে, সিস্টেম সবাই পালন করে। তখন দেখা যাচ্ছে আমেনা যেদিকে যাচ্ছে সেদিকে একরকম সুগন্ধি বের হচ্ছে। আমরা যখন পুকুর পাড়ে যাচ্ছে তখন সেখানে সুগন্ধি বের হচ্ছে, যেদিকে বের হচ্ছে তখন সেখানে সুগন্ধি ছড়িয়ে যাচ্ছে। এত দামি সুগন্ধি যেটা কিনা কেউ আগে কখনো কল্পনাও করতে পারেনি, কেউ আগে কখনো এই ঘ্রাণ পায়নি। এত দামি সুঘ্রাণ কিভাবে আসতে পারে? আরবের নারীরা তখন চিন্তা করলো যে আব্দুল্লাহকে তো আমরা বিয়ে করতে পারিনি, কিন্তু এখন একটি সুবর্ণ সুযোগ আছে। এই পরিবারের মধ্যে আমরা কি লাগিয়ে দিব, গন্ডগোল পাকিয়ে দিব। এমন কিছু মহিলা আছে না নাই? এমন কিছু কি বলে নানা কুটনি মহিলা আছে না নাই? আছে, অনেক আছে আমাদের দেশে, এগুলো অনেক আছে। কিভাবে আরেকজনের ফ্যামিলিতে গিয়ে ইন্টারফেয়ার করে তার ফ্যামিলির মধ্যে গন্ডগোল পাকিয়ে দেয়া যায়, ঠিক কিনা বলেন না? তো সেই নারীরাও সেই যুগেও আমেনাকে কি করতে চেয়েছিল? তারা বিভিন্ন রকম হেনস্থা করতে চেয়েছিল। বলা বলি শুরু করে দিল যে স্বামী মরছে আজকে কয়দিন, এখন এই সুগন্ধি ব্যবহার করা শুরু করে দিয়েছে। তাও আবার আব্দুল মুত্তালিবের ফ্যামিলিতে, যে কিনা আমাদের সর্দার। চারদিকে ছড়িয়ে গেল পুরো শহর জুড়ে এখন একটি কথা, যে আব্দুল্লাহ মারা গিয়েছে, মাত্র কয়েকদিন হয়েছে। এই কয়েকদিনেই বুঝি আমেনার এত পরিবর্তন। আব্দুল মুত্তালিব বিষয়গুলো শুনতে পেয়েছেন, উপলব্ধি করতে পেরেছেন, নিজে নিজে বলতে শুরু করেছেন, আয় হায়, এখন বুঝি আমার মান-ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। মান সম্মান তো সব শেষ হয়ে গেল। এ কি করলো আমেনা? ঘরে এসলো। ঘরে আসার পরে আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে বলল, এটা কি শুরু করেছে আমেনা? এখন আমি তাকে কি বলবো আমি জানি না। কয়েকদিন আগে তার স্বামী মারা গিয়েছে, আমার কলিজার টুকরো সন্তান এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু এখন আমি যদি তাকে কিছু বলতে যাই সেও আমার মনে কষ্ট নেবে। এদিকে আবার প্রেগনেন্ট, এখন আমি কি বলতে পারি? আবার স্ত্রী বললেন, প্রিয় স্বামী, আমরা একটা কাজ করতে পারি, এই রুমের মধ্যে আমরা দরজা বন্ধ করে আমরা আমেনাকে ডেকে এনে এরপর দরজা বন্ধ করে আমরা পরামর্শ করতে পারি, তাকে পরামর্শ দিতে পারি সে যেন আর সুগন্ধি ব্যবহার না করে। আমেনাকে ডেকে আনা হলো, দরজা বন্ধ করে দেওয়া হলো। এরপরে আব্দুল মুত্তালিব আমেনাকে বললেন, ও আমেনা, প্রিয় মা আমার, এমন কিছু করো না যাতে করে আমাদের পরিবারের সম্মান নষ্ট হয়ে যায়। এখন তো দেখতে পাচ্ছি তোমার জন্য আমাদের পরিবারের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। আমেনা আবার জিজ্ঞেস করলেন, প্রিয় বাবা, কি হয়েছে আমাকে বলে দিন। আমার জন্য কি আপনাদের এই পরিবারের সম্মান নষ্ট হচ্ছে নাকি? আমাকে বলেন কি কারণ, কোন জায়গায় আমার সমস্যা হয়েছে সেটা আমাকে জানা। তখন আব্দুল মুত্তালিব বলল, মা, আমার সন্তান মারা গিয়েছে, কয়েকদিন হয়েছে। আমাদের রেওয়াজ অনুযায়ী যখন স্বামী মারা যাবে, স্বামী মারা যাওয়ার 1 বছর পর্যন্ত কোনো নারী কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু তুমি যে এখানে এসেছো, এখনো আমাদের এই রুমটাও পর্যন্ত সুগন্ধে ভরপুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুগন্ধে কি হয়ে গিয়েছে? ভরপুর হয়ে গিয়েছে। এরপরে আব্দুল মুত্তালিবের স্ত্রী বললেন, আমেনা, মা আমার, তুমি দুঃখ পেও না। মানুষজন বলা বলি করছিল যে তুমি
দারুণ সুগন্ধি তুমি ব্যবহার করছো, আমরাও এখন টের পাচ্ছি। তুমি অনেক দামি সুগন্ধি ব্যবহার করছো মারে, এইরকম সুগন্ধি তো আমি সুগন্ধিটা পাই নাই জীবনেও এই ঘ্রাণ আমি পাই নাই। তুমি এত দামি সুঘ্রাণ যুক্ত সুগন্ধি তুমি কই পেলে? এখন যাই হোক, তুমি আর এই সুগন্ধি ব্যবহার করো না। আমেনা এবার বললেন, প্রিয় মা, প্রিয় বাবা, আমি কখনো নিজ থেকে কোনো সুগন্ধি আমি কিনি নাই, কোনো সুঘ্রাণের জন্য কোনো কিছু আমি ব্যবহার করি নাই। ওয়াল্লাহি, এই রব্বে কাবার মালিক, আমি আল্লাহর কসম করে বলছি, যেদিন থেকে আমার এই গর্ভে আমার সন্তান এসেছে, সেদিন থেকে আমি যেদিকেই যাচ্ছি কেন জানি আমার পিছন পিছন সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে। জোরে বলেন আল্লাহু আকবার। তখন শ্বশুর শাশুড়ি চিন্তিত হয়ে গেলেন, এটা আবার কেমন হিসাব? সন্তান গর্ভে আসছে, এরকম সুগন্ধি আসবে, এটা হয় নাকি? তখন আমেনা বললেন, প্রিয় বাবা মা, শুধু তাই নয়, কয়েকদিন আগে আমার সন্তান আমার গর্ভে যখন এসেছে, তার বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, বিদায় হওয়ার পরে আমি চিন্তিত ছিলাম, রুমের মধ্যে একা একা বসেছিলাম। আমি চিন্তা করছিলাম যে কি হবে, কি করব, আমার সন্তানকে কে আদর করবে, কে খেলার মাঠে নিয়ে যাবে, কে খেলনা কিনে দিবে। বারবার এগুলো চিন্তা করে করে আমি বিধবা মা নারী হিসেবে, আমি বারবার একজন বিধবা মা হিসেবে, তার বাবা নাই হিসেবে বারবার আমি চিন্তা করছিলাম আমার সন্তানটারে দেখভাল কে করবে। এই সকল চিন্তা করতে করতে একজন ব্যক্তি আমার কাছে চলে আসলেন, এসে পরিচয় দিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল, আপনার কাছে আমি এসে উপস্থিত হয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। বলা হলো, আপনি কি নিয়ে এত টেনশন করছেন? আমেনা বললেন, আমি টেনশন করছিলাম আমার সন্তানটাকে আমি কিভাবে লালন পালন করব, আমার সন্তানকে খেলনা কে কিনে দিবে। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার সন্তান নিয়ে আপনার টেনশন করার দরকার নাই, সব সমস্যার যিনি সমাধান করবেন, চিল্লায় বলেন তিনি কে? আবার জিব্রাইল বললেন, আপনি যে খেলনার কথা বললেন, আপনার সন্তান হয়তো কাঠের খেলনা দিয়ে খেলতো, কিন্তু আমার নবীর শানে তো সেটা বেয়াদবি হয়ে যাবে। আপনার সন্তান কাঠের খেলনা দিয়ে খেলা করবে না, আমার আল্লাহর ইচ্ছায় আসমান থেকে চন্দ্র এসে আপনার সন্তানের সাথে খেলাধুলা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। তখন আমেনা বললেন, আপনি কি বললেন? এটা কেমনে সম্ভব? আমার সন্তানের মধ্যে কি এমন আছে? আমার সন্তানটা কে আসলে? তখন তিনি বললেন, আপনার সন্তান যেন তেন নয়, আপনার সন্তান হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার সন্তান হচ্ছে এই দুনিয়ার জন্য রহমত স্বরূপ। যিনি পাঠাচ্ছেন তিনি কে? আরো জোরে বলেন, যিনি পাঠাচ্ছেন তিনি কে? যেই নবী এই জায়গায় আসবেন, যেই নবী এই পরিবারে আসবেন, যেই নবী এই মায়ের গর্ভে আসবেন, সেই নবীর মায়ের থেকে বুঝি সুগন্ধি বের হবে না? এটা হয় নাকি? যেখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে পবিত্র কাবা ঘরের নাম পর্যন্ত আল্লাহ তাআলা চেঞ্জ করে দিয়েছিলেন নবীর নাম দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দিয়ে করেছেন মাকা। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাকা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ।
প্রিয় মুসল্লিয়ান, এভাবে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে ছিলেন। এরপরে আমেনা আবার বাবাকে বললেন, ও আমার প্রিয় বাবা, শুধু তাই নয়, আমি যখন বের হই মরুভূমির ধুধু মরুভূমি, রৌদ্র, প্রচুর রোদ পড়ছে, উত্তপ্ত এই রোদের মধ্যে যখন আমি আগে বের হতাম তখন আমি দেখতাম এই মরুভূমির বালুগুলো কেমন জানি উত্তপ্ত গরম হয়ে থাকতো। খালি পায়ে যখন বের হতাম পুরো মরুভূমির বালুগুলো একবারে উত্তপ্ত হওয়ার কারণে পাগুলোর মধ্যে ফোস্কা পড়ে যেত। আবার যখন কোনো পাথরের উপরে পা রাখতাম, উত্তপ্ত সেই পাথরে পা রাখার সাথে সাথে পুরো চামড়াগুলো ঝলসে যেত। কিন্তু আমার গর্ভে যখন আমার সন্তান আসে, তখন আমার সন্তান যখন আসার পরে আমি যখন বের হই, আমি যখন তখন দেখি আমার সেই মরুভূমির বালুগুলো কেমন উত্তপ্ত নয়, বরং ঠান্ডা হয়ে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আবার যখন আমার আমি যখন সেই পাথরের উপরে, যে পাথরের উপর আগে বসতাম, বসার জন্য চেষ্টা করতাম, কিন্তু উত্তপ্ত হওয়ার কারণে আমি বসতে পারতাম না। প্রচন্ড তাপের কারণে সেখানে পাও পর্যন্ত দেয়া যেত না। কিন্তু আমি যখন সেখানে বসি, সেখানে আমি যখন পা দেই, তখন মনে হয় সেটা তুলতুলে এক নরম বালিশ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আর কিছুই নয়, কারণ হচ্ছে আমার এই গর্ভের সন্তান। আমার এই সন্তান নিয়ে আমি যেদিকেই যাচ্ছি, কূপ থেকে যখন আমি পানি আনতে যাচ্ছি, তখন আমার পানি আমি কূপের নিচ থেকে আমি উঠানো লাগছে না। আমি দেখছি কূপের পুরা ডুবে ডুবে অবস্থা, কূপ থেকে আমি পানি এমনিতেই নিয়ে আসতে পারছি। কিন্তু আমার বান্ধবীরা যখন সেই কূপ থেকে যখন পানি উত্তোলন করতে যাচ্ছে, তাদের কষ্টের কোনো সীমা থাকছে না। কিন্তু আমার গর্ভে আসার আগে আমি যখন এইভাবে কূপ থেকে পানি আনতে যেতাম, আমার বান্ধবীদের মতো আমারও সেম একই অবস্থা হতো। কিন্তু যেই দিন থেকে আমার সন্তান আমার গর্ভে এসেছে, সেদিন থেকে কূপের পানি পর্যন্ত আমাকে সালাম জানাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ নবীজি এসেছেন কি জন্যে? রহমত হিসেবে এসেছেন, কিন্তু যেন তেন বিষয় নয়। এইভাবে করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে সেদিন বলেছিলেন যে, আপনার সন্তানের কি নাম কি আপনি ঠিক করেছেন? বলল যে না, নাম তো এখনো ঠিক করিনি। বলল যে আপনার সন্তানের নাম আপনাকে ঠিক করা লাগবে না, এটা ঠিক হয়ে আছে। যিনি করেছেন তিনি কে? আল্লাহ। বলল যে আল্লাহ তাআলা আমার সন্তানের নাম কি রেখেছেন? বলল যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনার এই সন্তানের, আপনার গর্ভে থাকা সন্তানের নাম রেখেছেন মুহাম্মদ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে ছিলেন। এরপরে সময় এসেছে ভূমিষ্ঠ হওয়ার। ভূমিষ্ঠ যখন হবেন, তার পাশে যখন একজন, আপনাদের কি বলে জানি না, আমাদেরকে ধাত্রী বলে, আপনাদের কি বলে? ধাত্রী বলে। একজন ধাত্রী সেখানে ছিলেন ভূমিষ্ঠ হওয়ার সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হচ্ছিলেন, সেই ধাত্রীর বক্তব্য কি জানেন? সেই ধাত্রী বলছেন যে, আমি যখন দেখছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের একবারে আগ মুহূর্ত সময়, তখন আমি দেখলাম যে পুরো ঘরটা অটোমেটিকলি আলোকিত হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এরপর হযরত উসমান ইবনুল আব্দুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা বিনতে আব্দুল্লাহ তিনি বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আমি সেখানেই ছিলাম। তখন আমি দেখতে পেলাম পুরো ঘর আলোয় ভরে গেছে, এবং জানালা দিয়ে আমি দেখতে পেলাম পুরো আকাশের তারাগুলো একবারে নিচে চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ নবীজিকে তারা সালাম জানাচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তারা নবীজি কি জানাচ্ছে? সালাম জানাচ্ছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন, তখন এমন একটা আলোর রোশনি ছড়িয়ে গেল পুরো আরব দেশ থেকে, যেই গৃহে জন্মগ্রহণ করেছেন সেই গৃহ থেকে শুরু করে পুরো শাম পর্যন্ত, পুরো ওই জায়গায় পুরো একটা ঝলক, আলোক রোশনির একটা ঝলক দিয়ে দিল। এবং বলা হলো একটা রাজ্যের
পারস্য সম্রাটের প্রাসাদের 14টা গম্বুজ একবারে ধসে পড়ে গিয়েছিল সেদিন। কারণ সেই সময় সেই সম্রাটের সেই প্রাসাদে অনেক অনৈতিক কাজ হচ্ছিল। এটাই বার্তা দিচ্ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে এসেছেন, সকল রকম অনৈতিকতা এই দুনিয়ার জমিন থেকে মুছে যাবে। সুবহানাল্লাহ বলেন। সকল রকম অনিষ্টতা এই দুনিয়ার জমিন থেকে মুছে যাবে, সকল রকম জুলুম এই দুনিয়ার জমিন থেকে মুছে যাবে। এবং বলা হচ্ছে এই আলোক রোশনি দেওয়ার মাধ্যমে বলা একটা সংকেত দেওয়া হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পুরো এরিয়া জুড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনে চলে আসবে। আল্লাহু আকবার। আসলে সেটিই হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে পুরো শাসনভার পুরো এরিয়া জুড়ে তার আয়ত্তেই চলে আসে। এভাবেই করে ইসলামের বিজয় পতাকা আসলে উঠতে থাকে। এখন বলতে পারেন এখন পারস্যের অবস্থা কি? বলেন পারস্যের অবস্থা কি? পারস্যের অবস্থা এখন বহুকাল যাবৎ ইসলামের যখন আয়ত্ত যখন সেখান থেকে হারিয়ে গিয়েছিল, তখন সেখানে বহুদিন পর্যন্ত আজান, বহু বছর বছর আজান বন্ধ ছিল, প্রকাশ্যে আজান পর্যন্ত দিতে পারত না। এখন আস্তে 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 কিছু কিছু চালু হচ্ছে। আল্লাহ তাআলা আবার কবুল করুন, মুসলমানদের বিজয় দান করুন, পড়ি আমিন। একদিন না একদিন এগুলো বিজয় অর্জিত হয়ে যাবে, এটা হবে, এটা ওয়াদাকার। আরো জোরে বলুন ওয়াদাকার। আল্লাহ পুরো বিশ্ব তখন ইসলামের পতাকা তলে চলে আসবে, এটা আল্লাহর ওয়াদা। একদিন এগুলো সব হবে, কিন্তু হয়তো সেদিন আপনি আমি নাও থাকতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমাদের ঈমানকে মজবুত রাখতে হবে যে কোনো একদিন যদি ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আসেন, আমাদেরকে যদি ডাকেন, আমাদের ঈমান যেন এত দুর্বল না হয় যে আমরা সেই ডাকে যেন সাড়া না দিয়ে আমরা ঘরে বসে থাকি। এমন করা যাবে না। এই জন্য ঈমানকে কি রাখতে হবে? মজবুত রাখতে হবে। সাহসী বীরের মতো ঈমান আমাদের থাকার দরকার আছে না নাই? আছে। প্রিয় মুসল্লিয়ান কিরাম, আরেকটি ঘটনা বলে আমরা শেষ করে নিব। সেটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন, সেদিন একজন ইহুদি, সে তার ইহুদিদের যে কিতাব আছে তাদের কিতাব থেকে সে একটা ইশারা পেয়েছে যে আজকের মতো দিনে, মানে আজকের মতো দিনে বলতে এমন একটা দিন আসবে, তাদের কিতাবের মধ্যে এমনভাবে দেয়া এমন একটি দিন আসবে যে দিনে আকাশটা নেমে আসবে, তারাগুলো পুরো নিচে মনে হবে যে তারাগুলো পড়ে যাচ্ছে, এই অবস্থা মনে হবে। আকাশের চাঁদটা যেন ঘরের উপরে এমনি বেজে আছে, এরকম মনে হবে। এমন একটা দিনে একজন শিশু সন্তানের কি হবে? জন্ম হবে। এমন একজন পুত্র সন্তানের জন্ম হবে যে পুরো দুনিয়া কি করবে? শাসন করবে, পুরো দুনিয়া তার পিছনে ছুটবে। সুবহানাল্লাহ বলেন। সেই ইহুদি মক্কায় তিনি কি করতে গিয়েছিলেন? ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন। সেই ইহুদি তালাশ করতে লাগলেন আজকে কোথাও কি কোনো পুত্র সন্তানের জন্ম হয়েছে কিনা। এদিক ওদিক তিনি ছুটাছুটি করতে লাগলেন। আজকে তো একজনের জন্ম হওয়ার কথা, যার দ্বারা পুরো পৃথিবী তার পিছনে ছুটবে, তার দুই বাহুর মাঝখানে একটা চিহ্ন থাকবে, তিনি সেটাও আগে থেকে সংকেত পেয়েছেন। এরপরে সেই ইহুদি ছুটাছুটি করতে করতে মক্কার বিভিন্ন লোককে তিনি বলছিলেন এমন কোন পুত্র সন্তানের জন্ম হয়েছে কিনা তাকে জানানোর জন্য। তখন সবাই বলল আমরা তো জানি না। এরপরে তাদেরকে বিষয়টা খুলে বলল যে সন্তানটা যেন তেন পুত্র সন্তান নয়, এর হাতে অনেক ক্ষমতা আছে। ইহুদি খুঁজতে খুঁজতে এক পর্যায়ে এক ব্যবসায়ী বলল আমি পেয়েছি, তবে তার ভিতরে কি আছে জানি না। তবে এইভাবে আমি জানি আজকে আমাদের মক্কার মধ্যে কুরাইশ গোত্রের মধ্যে একজন পুত্র সন্তানের জন্ম হয়েছে, আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর সন্তান জন্ম হয়েছে। ইহুদি ছুটে গেলেন তাড়াতাড়ি করে আব্দুল মুত্তালিবের বাসায় গিয়ে তার নাতিকে দেখতে চাইলেন। একজন বড় ব্যবসায়ী হিসেবে গেলেন সেখানে, গিয়ে দেখলেন, ভালো করে দেখলেন। এরপরে দুই বাহুর মাঝখানে দেখলেন চিহ্ন আছে, যে চিহ্নের নাম হচ্ছে মোহরে নবুয়ত। জোরে বলেন আল্লাহু আকবার। সে মোহরে নবুয়তটা জ্বলজ্বল করছিল।
কেমন জানি এত আশ্চর্য হয়ে গেলেন। ইহুদি সেই মোহরে নবুয়তটা দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান থেকে উঠে প্রচার প্রসার করতে শুরু করলেন, এটা যেন তেন সন্তান নয়, এটা যেন তেন পুত্র নয়, এই পুত্র তোমাদেরকে একদিন শেষ করবে। নাউজুবিল্লাহ বলা। কারণ সে তো বুঝতে পেরেছে তার ধর্ম শেষ, সে বুঝতে পেরেছে অবিচারের দিন শেষ, সে বুঝতে পেরেছে যে নারীদেরকে লানত করার দিন শেষ, সে বুঝতে পেরেছে নারীদেরকে নাচানোর দিন শেষ, সে বুঝতে পেরেছে নারীদেরকে জীবন্ত কবর দেওয়ার দিন শেষ, সে বুঝতে পেরেছে মানুষের উপরে জুলুম করার দিন শেষ, সে বুঝতে পেরেছে মানুষ মিথ্যা কথা মিথ্যার উপরে প্রচলন করার দিন শেষ।